এটা হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে আমার ড্রাইভ করার চেষ্টা। এর আগে হচ্ছে আরেকবার ড্রাইভ করছি, তো এবার ইচ্ছা আছে যে গাড়ি চালানোটা পুরোপুরি শিখে যাবো ইনশাল্লাহ। তো দেখি আজকে একটু চেষ্টা করি। আমরা হচ্ছে রোড বেছে নিচ্ছি হচ্ছে বসুন্ধরার একটা রোড, আর এই রোডটা দেখো মোটামুটি পুরোটা হচ্ছে খালি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারাও আমার জন্য দোয়া করেন। এখন হচ্ছে স্টার্ট করতেছি, এখানে লেখা স্টার্ট অ্যান্ড স্টপ। দেন আমি স্টার্ট করলাম অ্যান্ড হচ্ছে ব্রেকে পা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি হ্যান্ডেল করো, এটা তো আমি এখনো বুঝি না। ব্রেকে পাড়া দিয়ে রাখতে হবে। হ্যাঁ, ব্রেকে পাড়া দেওয়া। অ্যাক্সিলারেটরে যখন চাপ দিচ্ছি অনেক জোরে দৌড়ানো শুরু করছি। এটা কিভাবে বুঝবো যে কোন দিকে দিলে আমার সোজা যাবে? এই যে সোজা, এই যে স্টিয়ারিং সোজা, আপনি ডানে কাটলে এই স্টিয়ারিং এভাবে ডানে যাবে, বামে এটা কাটলে এভাবে থাকলে সোজা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যাক্সিলারেটর দেন। এখন আমার অ্যাক্সিলারেটরে পা আছে। হালকা অ্যাক্সিলারেটর দেন, হ্যাঁ আরেকটু দেন, হ্যাঁ। আরেকটু দেন। ও মাই গড, কি জোরে যাইতেছে। ব্রেকে পাড়া রাখেন, ব্রেকে পাড়া রাখেন। আমি পাড়া দিবেন না, শুধু পাড়া রাখবেন। ও, যে সময় আচ্ছা। দরকার পড়বে ওই সময় দিবেন। ঠিক আছে। কেউ আসতেছে। পা দিয়ে চালাইলে আপনার ব্যালেন্স ভালো থাকে। তোমরা কিভাবে চালাও? এই যে মানে যে জোরে জোরে চলে ওই অ্যাক্সিলারেটরে জোরে পা দাও নাকি? আমরা অ্যাক্সিলারেটরে আমাদের নিয়ম মতন দিই আর কি। পরে আবার ব্রেকে পাড়া দিয়ে দেন কন্ট্রোল করে। এখন হচ্ছে আস্তে আস্তে এভাবে চলতে থাকে, চলতে চলতে কি বন্ধ হয়ে যাবে না এভাবেই না, চলবে? এভাবেই চলবে। শুধু আপনার ডান বাম স্টিয়ারিংটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, যদি গাড়ি এই সোজা আছে, সোজা দিয়ে এখন যদি এদিকে হালকা, দিলে তখন হচ্ছে ডানে যাবে। হ্যাঁ এখন যে এই যে বামে যাচ্ছে না হালকা, হ্যাঁ, আপনার আবার এমনি করে যতটুকু দেবে। দরকার হবে আবার হালকা ডানে কেটে আবার আপনি স্টিয়ারিং সোজা করে দেবেন। ও আচ্ছা, ডানে কাট ডানে কেটে একবার রাখেন। কাটবো। হ্যাঁ ডানে কেটে কাটছে, এবার এবার তো অনেক জোরে চালাইতেছি। ব্রেকের আছে, ব্রেকে পাড়া দেন। গাড়ি যে শুধু ছেলেরাই চালাতে পারবে, মেয়েরা চালাতে পারবে না এমন কোনো কথা নেই। সব কিছু জেনে রাখা ভালো, কখন কোন জিনিস কাজে লাগে কেউ বলতে পারে না। খুবই নিরিবিলি একটা রোড আমরা বেছে নিয়েছিলাম, যেহেতু আমি গাড়ি চালাতে পারি না, তো কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয় সেই জন্য হচ্ছে আমরা এরকম একটা রোড বেছে নিই। সময় করে যদি আরও 10-12 দিন চালাতে পারি তাহলে মনে হচ্ছে পুরোপুরি চালানোটা শিখে যাব। আজকে একদম 40 স্পিড পর্যন্ত আমি উঠিয়ে গাড়ি চালিয়েছিলাম, আর গাড়ি যখন জোরে চালাতে পারছিলাম তখন একটা কনফিডেন্স চলে আসে। 5-6 মাস আগে গাড়ি চালানো শেখার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন একটু ব্যস্ততার জন্য আর শেখা হয় নাই। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইবার গাড়িটা চালানো শিখে যেতে পারি। মাশাআল্লাহ ওয়েদারটা সুন্দর ছিল, আর রাস্তার দুধারে কাশফুল ছিল, সেটাও দেখতে ভীষণ ভালো লেগেছিল। খুবই টাফ এক্সপিরিয়েন্স।